আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা জল রঙের শুরু থেকে শিখব। যারা একদম নতুন ছবি আঁকি আমরা বা জল রঙকে ভয় পাই, আজকে এই ভিডিওতে জল রঙের সহজ কৌশল আমরা শিখিয়ে দিব। এমনভাবে আমরা ফার্স্ট ওয়াশ থেকে একদম শেষ পর্যন্ত ছবিটি কিভাবে সমাপ্ত করতে হয় সেটি দেখব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে জল রঙের আর সমস্যা থাকবে না। তো আমরা প্রথমে কালারগুলো ঢেলে নিচ্ছি, এরপরে ড্রয়িং করে নিচ্ছি। উদাহরণ হিসাবে একটি শহরের দৃশ্য এঁকে নিচ্ছি। এজন্য স্কেলের সাহায্যে স্কেল এবং পেন্সিল এই দুটোকে নিয়ে আমরা শহরের দৃশ্য ড্রয়িং করে নিচ্ছি। আমরা একদম সহজভাবে এবং সুন্দর দৃশ্য কিভাবে আমরা আঁকতে পারি সেই টিউটোরিয়ালটি আজকে আমরা শিখব। প্রথমে এইভাবে আমরা বিল্ডিংগুলো ড্রয়িং করে নিলাম। আমরা বিল্ডিংয়ের দরজা, জানালা এগুলো ড্রয়িং করব না, এগুলো আমরা একদম শেষে আমরা এইগুলোকে কালার করে দিব। তো যা হোক, আমরা এখন রং শুরু করলাম। আমরা সবাই জানি যে জল রং করতে গেলে পেপারটা একটু সামান্য ভিজিয়ে নিতে হয়। তো এইভাবে আমি প্রথমে আকাশে আল্ট্রামারিন ব্লু এবং প্রুশিয়ান ব্লু এই দুটোকে মিশিয়ে নিচ্ছি। আকাশ কালার করার সময় অবশ্যই মনে রাখতে হবে যেন ড্রয়িংয়ের ভিতরে কোথাও কালার না চলে আসে, এবং পানি দিয়ে ভিজানোর সময় অবশ্যই খেয়াল করতে হবে যেন পানিটি কোথাও বেশি জমে না থাকে। ঠিক এইভাবে আকাশটি আমরা কালার করে নিব। একই সাথে মনে রাখতে হবে আকাশ এবং দূরের গ্রাম এটি কিন্তু ফার্স্ট ওয়াশে শেষ হয়, এই জন্য একটু কালার বেশি দিতে হয়। এখন আমরা ব্রাউন কালার দিয়ে ফুটপথ কালার করে নিচ্ছি। ঠিক এইভাবে আমরা ফুটপথটি কালার করে নিব। আমরা ফার্স্ট ওয়াশ অর্থাৎ প্রথম কালার সব জায়গায় দিয়ে এরপরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আমরা এখন একে একে বিল্ডিংগুলোকে একটি করে কালার দিয়ে নিচ্ছি। ঠিক পাশাপাশি দুইটা কালার আমরা একসঙ্গে দেব না, কারণ জল রং পাশাপাশি দুইটা কালার একসঙ্গে ব্যবহার করলে একটি কালার অন্যটির কালারের ভিতরে চলে যায়। তো আমরা যারা নতুন ছবি আঁকা শিখতে চাই বা জল রং শিখতে চাই তাদের জন্য এইটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেন আমরা পাশাপাশি কালার না দিই, একটি বাদ দিয়ে অন্য একটি দিই, তাহলে একটি কালার অন্য আরেকটি কালারের ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা এখন একে একে বিল্ডিংগুলো সব কালার দিয়ে নিচ্ছি, এক একটা কালার। ঠিক এইভাবে আমরা কালারগুলো দিয়ে নিব, যেন একটি কালার অন্য আরেকটি কালারের ভিতরে না মিশে যায়। এটি খুব সাবধানতার সহিত আমরা খেয়াল করব। আর যদিও চলে যায়, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এটিকে শুকানোর সময় দিতে হবে। জল রং একটি রং অন্য একটি রঙের ভিতরে চলে গেলে যদি সেটা সুন্দরভাবে শুকিয়ে যায় তাহলে ছবিটি আবার সুন্দর করা যায়। আমরা এখন রাস্তায় কালার করে নিচ্ছি। ঠিক সব জায়গায় আমরা ফার্স্ট ওয়াশ দিয়ে নিব। আমাদের এখন সব জায়গায় ফার্স্ট ওয়াশ শেষ। আমরা ঠিক 10
থেকে 15 মিনিট অপেক্ষা করব। এরপরে আমরা সেকেন্ড টাচ শুরু করব। আমি কিন্তু 10 মিনিট অপেক্ষা করেছিলাম। এখন বিল্ডিংয়ে সেকেন্ড টাচ শুরু করেছি। এটি কিন্তু 10 মিনিট পরের কাজ। তো আপনারা অবশ্যই 10 মিনিট অপেক্ষা করবেন ফার্স্ট টাচ দিয়ে। এটি কিন্তু সেকেন্ড টাচ। সেকেন্ড টাচে আমরা একটু করে ডার্ক দিব। ডার্ক মানে কালো না, যদি যেখানে যে কালার আছে সেই কালারের একটি ডার্ক গ্রেড। সেকেন্ড টাচ যদি না হয় অর্থাৎ লাইট হয়ে যায়, তাহলে সেকেন্ড টাচটি শুকানোর পরে আমরা থার্ড টাচ শুরু করব এবং যেখানে ডার্ক প্রয়োজন সেই ডার্কটিকে আর একটু বেশি করে ব্যবহার করব। জল রং ছবি আঁকতে গেলে প্রথমত তিনটে স্টেপে ছবি আঁকা শেষ করতে হয়। প্রথমটা ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ। এই তিনটা স্টেপে দুইটা স্টেপ অর্থাৎ সেকেন্ড টাচ এবং থার্ড টাচ, এই দুটির কাজ হচ্ছে ড্রয়িংটাকে কোথায় ডার্ক দিলে ড্রয়িংটা আরও সুন্দর দেখা যাবে বা সুন্দর হবে, এইটাকে খেয়াল করে বা লক্ষ্য রেখে কালার দেওয়া। তো এইটি আমরা যত সুন্দরভাবে খেয়াল করব তত সুন্দরভাবে আমাদের ছবিটি আমরা শেষ করতে পারব। তো আমি একে একে বিল্ডিংগুলো সব সেকেন্ড টাচ করে নিচ্ছি। আমি যেহেতু পেপারটি সুন্দরভাবে শুকিয়ে নিয়েছিলাম, এজন্য আমার থার্ড টাচ প্রয়োজন খুবই কম। আমার সেকেন্ড টাচেই এই ছবিটি আমি শেষ করে দিব, অর্থাৎ থার্ড টাচের প্রয়োজন নাই, কারণ আমি পেপারটি সুন্দর করে শুকিয়ে নিয়েছিলাম। তো আপনারাও পেপারটি সুন্দর করে শুকিয়ে নেবেন, তাহলে দেখবেন ছবিটা খুব সহজেই শেষ হয়ে যাচ্ছে আঁকা। আমরা ফার্স্ট টাচে যেখানে যে কালারটি দিয়েছিলাম তার একটি ডার্ক কালার, ফার্স্ট টাচে যেখানে যে কালার থাকবে সেকেন্ড টাচে ঠিক তার একটি ডার্ক গ্রেড, অথবা সেই কালারটি আরেকবার দিলে দুটো লেয়ারে একটু ডার্ক হয়ে যায়। তো আমরা এই বিষয়গুলো জেনে কালার করব বা ছবি আঁকব। তো আজকে এই ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর কমেন্টসে জানাবেন আপনার কোন ধরনের ভিডিও বা ছবির টিউটোরিয়াল প্রয়োজন। আশা করি কমেন্টস অনুযায়ী আমি টিউটোরিয়াল ভিডিও আপলোড করব। ধন্যবাদ।